সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার জাইন। আজকে আমি আলোচনা করব তোমাদের বিদ্রোহী কবিতার বাকি অংশটুকু নিয়ে। সুতরাং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবা। আর যারা আমার ক্লাসগুলো পেয়ে উপকার পাচ্ছ, তোমরা সাহিত্যগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকবে। তাহলে আমরা কবিতা শুরু করতেছি। প্রথমে কবি বলতেছে, আমি বজ্র, আমি ঈশান বিশানে হুঙ্কার। আমি বজ্র মানে কবি এই জায়গাতে প্রাকৃতিক এক ভয়ঙ্কর শক্তি, কবি নিজেকে বলতেছে কবি প্রাকৃতিক এক ভয়ঙ্কর শক্তি। বজ্র যেমন অনেক শক্তিশালী, কবি অনেক শক্তিশালী। কবি নিজেকে বজ্রের মতো শক্তিশালী বলেছে। আমি ঈশান বিশানে হুঙ্কার। ঈশান বিশান মানে হচ্ছে উত্তর পূর্ব দিক। আমি ঈশান বিশান হুঙ্কার বলতে কবি এখানে হিন্দু ধর্ম মতে শিবের একটি দিক, যিনি উত্তর পূর্বের দেবতা। আর হুঙ্কার মানে হচ্ছে শিবের উচ্চারিত উকার ধ্বনি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। মানে আমি পিনাক, পানির মানে পিনাক অর্থ ধনুক, পানির মানে হাত। আমরা জানি শিবের হাতে পিনাক নামে একটি ধনুক ছিল, এই জন্য তাকে পিনাক পানি বলা হতো। ডমরু মানে হচ্ছে আহ শিবের হাতে থাকা দুই মুখু ডুল। আর ত্রিশূল মানে শিবের প্রধান অস্ত্র, যেটা 3 কাঁটা বিশিষ্ট ছিল। আর ধর্মরাজের দণ্ড মানে হচ্ছে, ধর্মরাজ হচ্ছে মৃত্যুর দেবতা, আর দণ্ড মানে হচ্ছে লাঠি। কবি এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন যে আহ কবি শিবের মতো ধ্বংস ও সৃষ্টির অধিপতি, আর ধর্মরাজের লাঠি দিয়ে, অর্থাৎ মৃত্যুর দেবতার লাঠি দিয়ে তিনি এই পৃথিবীতে অন্যায় দূর করবেন। ব্রিটিশ যে শাসন ব্যবস্থা, এদেরকে ধ্বংস করে নিয়ে প্রতিষ্ঠা করবেন। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড। আমি চক্র বলতে চক্র হচ্ছে হিন্দু ধর্ম মতে দেবতা বিষ্ণুর অস্ত্র, একটা অস্ত্র। বিষ্ণুর 4টি হাত ছিল, একটি হাতে চক্র, আরেকটি হাতে শঙ্খ, আরেকটি হাতে পদ্ম, আরেকটি হাতে গদা। 4টি অস্ত্র ছিল। আর মহাশঙ্খ, মহাশঙ্খ হচ্ছে হিন্দু ধর্মের একটি পবিত্র ধ্বনি। আর আমি প্রণবনাথ প্রচন্ড দ্বারা, প্রণব হলো ও শব্দের আরেক নাম। প্রচন্ড মানে হচ্ছে প্রচুর শক্তিশালী। এই লাইন দ্বারা কবি বোঝানোর চেষ্টা করেছেন তিনি সেই শক্তি, যিনি চক্র দিয়ে দানবকে বধ করেন, অর্থাৎ শত্রুকে ধ্বংস করবেন। আর শঙ্খের ধ্বনিতে ঘুমন্ত সমাজকে কি করবেন, জাগিয়ে তুলবেন। আশা করি বুঝতে পেরেছ। কবি বলতেছে আমি খেফা দুর্বাসা হচ্ছে একজন ঋষি বা মনীষী। তিনি অত্যন্ত রাগী ছিলেন। তিনি কখনো অন্যায় পছন্দ করতেন না। কবি যেমন অন্যায় পছন্দ করতেন না, ঠিক খেফা দুর্বাসা যে ঋষি, তিনি অন্যায় পছন্দ করতেন না। কবি আবার বলল বিশ্বামিত্র শিষ্য। কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য দাবি করেন। শিষ্য মানে আমরা জানি ছাত্র। বিশ্বামিত্রের শিষ্য দাবি করার কারণ, আহ বিশ্বামিত্র শিষ্য দাবি করার প্রধান কারণ হচ্ছে তার শিষ্য হওয়ার মানে নিজের ভিতর সেই সংগ্রামী চেতনা ফুটে ওঠা। আমি দাবানল, দাহ দাহন করিব বিশ্ব। আমি দাবানল মানে হচ্ছে যে একবার জ্বলে উঠলেই থামে না। তারপর দাহ, আমি সেই দাহ অন্যায়কে পুড়িয়ে ছারখার করে দিই। আমি দাহন করব গোটা বিশ্ব, মানে হচ্ছে যেন সত্যের নতুন আলো জন্ম দিতে পারে বিশ্বকে। যে অন্যায়গুলাকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে সত্য অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করব। আমি উন্মন, মন উদাসীন। উন্মান মানে হচ্ছে, উন্মান শব্দের অর্থ হচ্ছে দিশেহারা। তোমরা শব্দের অর্থগুলো নোট করে রাখবা, দিশে হারা। আর হচ্ছে উদাসীন, উদাসীন মানে হচ্ছে যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন। অর্থাৎ এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন আমি সেই মন যে কখনো অস্থির, আবার কখনো একেবারে উদাসীন। আশা করি বুঝতে পেরেছ। এরপর বললো আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী। অর্থাৎ কবি এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন আমি সেই কান্না যা বিধবা নারীর বুকে জমে থাকে। আমি সেই কষ্ট, যে কষ্টগুলো বিধবার নারীর বুকে জমে থাকবে। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত প্রতীকের। এই লাইন দ্বারা কবি বলতে চাচ্ছে আমি সেই গরিব রাস্তায় থাকা গৃহহীন মানুষের জীবনে থাকে। অর্থাৎ যে গৃহহীন
গৃহহীন প্রতীকরা যেভাবে পথে পথে ঘুরে, কবিও তাদের জীবনের মতো, তার জীবনটা একটা গরিবের মতো, গরিবের হৃদয়ের মতো। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। এই লাইন দ্বারা কবি বোঝানোর চেষ্টা করেছে আমি সে অন্তরের কষ্ট যাকে সবাই অপমান করে, বুঝতে চাই না। এরপর বলল আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূর্বী হাওয়া। আমি উত্তর বায়ু, কবি বলতেছে আমি কখনো ঠান্ডা উত্তরের বাতাসের মতো, মলয় অনিল, উদাস পূর্বী হাওয়া, আবার কখনো বসন্তের মিষ্টি মলয় হাওয়ার মতো, আর কখনো আমি পূরবী হাওয়ার মতো উদাস ও ভাবুক। এরপর বলল প্রতীক কবির, আমি প্রতীক কবির, গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি প্রতীক কবির মানে যে কবি সারাক্ষণ ঘুরে বেড়ায়, জীবনের পথে পথে অভিজ্ঞতা সংগ্রহ করে। গভীর রাগিনী বলতে হৃদয়ের গভীর থেকে উঠে আসা সুর, যেটা খুব আবেগময় ও স্পর্শকাতর। এরপর বললো বেনু বিনে গান গাওয়া। বেনু বিনে মানে হচ্ছে বাঁশির সুর। এই দুটি যন্ত্রে খুব কোমল ও মধুর সুর উঠে। গান গাওয়া বলতে গান গাওয়া বলতে নিজের মনের কথা সুরে প্রকাশ করা। অর্থাৎ আমি আবেগের সুর, আমি যন্ত্রণার সুর। কবি বলতে আমি আবেগের সুর, আমি যন্ত্রণার গান, আমি কোমল বীণার মৃদু ঝঙ্কার। এরপর আমি আকুল নিদাক তিয়াসা, আমি রুদ্র রবি। আকুল শব্দের অর্থ বেকুল বা অস্থির। নিদাক শব্দের অর্থ নিদাক শব্দের অর্থ গ্রীষ্মকাল। তিয়াসা শব্দের অর্থ তৃষ্ণা। রৌদ্র অর্থাৎ রোদের তাপ। রুদ্র শব্দের অর্থ ভয়ঙ্কর, রবি শব্দের অর্থ সূর্য। কবি এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছে আমি জলহীন তৃষ্ণার বেকুলতা, আমি আবার সেই রুদ্র সূর্য যে আগুন ছড়ায়, আমি যন্ত্রণা আবার শক্তি। আমি মরু নির্ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। কবি বলতেছে আমি মরুভূমির ঝর্ণার মতো। আমরা জানি মরুভূমিতে ঝর্ণা থাকে না, তারপরও কবি বলতেছে আমি এমন এক ঝর্ণা যা শুকনো মরুভূমিতে ঝর করে পানি ঝরায়। মানে আমি নির্জনে প্রাণ এনে দিই, আমি শান্তির বার্তা আনি। আমি শ্যামলিমা ছায়াছবি। কবি বলতেছে আমি সবুজ গাছপালার নিচে ছায়ার মতো ঠান্ডা ও শান্ত ছবি। অর্থাৎ মানে বোঝানোর চেষ্টা করছে আমি শান্তি, আমি আরাম, আমি প্রকৃতির সুন্দর দৃশ্য। এবার বললো আমি অর্পিয়াসের বাঁশরি। অর্পিয়াস হচ্ছে গ্রিক দেবতা। তার তার অর্পিয়াসের পিতার নাম এফুলু, মায়ের নাম কেলিউফে, আর তার স্ত্রীর নাম ছিল ইউরিডাইসি। অর্পিয়াস ছিলেন একজন গ্রিক দেবতা। তার সম্পর্কে আমরা জানি যে তিনি একজন গ্রিক পুরাণের এক মহান কবি, যার বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। তারপর তার গানের শক্তি এত প্রবল ছিল যে মৃত্যু থমকে যেত। এরপর বলল মহা সিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিজম। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম মানে হচ্ছে বিশাল সমুদ্র যেন অস্ত্রে ঘুমে ঢুলছে। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিজম, অর্থাৎ আমি ঘুমের মতো স্নিগ্ধ, আমার ছোঁয়ায় পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়। মম বাঁশরীর কানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। অর্থাৎ মানে আমার বাঁশির সুরে প্রকৃতি জেগে ওঠে। আবার বলছে আমি শ্যামের হাতের বাঁশরি, মানে আমি কৃষ্ণের হাতে থাকা সে বাঁশি যার সুরে প্রেম জাগে। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন কদমতলিতে বাঁশি বাজাইতো তখন রাধা পাগল হয়ে যেত, তার বাঁশির সুর শুনে পাগল হয়ে যেত। অর্থাৎ সে কোনো রান্না করে কোনো কিছুতে মন বসতো না। অর্থাৎ কবি বলতেছে আমিও সেই শ্রীকৃষ্ণের বাঁশির সুরের মতো আমিও সুর তুলবো, গানের সুর তুলবো। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ চাপিয়া। আমরা জানি রুশে শব্দের অর্থ রাগ। কবি বলতেছে যখন আমার শক্তি জেগে উঠে তখন আমি
আমি মহাকাশেরও বাইরে ছড়িয়ে পড়ি, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাঁপিয়া। আমরা জানি সপ্তম জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। তো কবি বলতেছে আমি যখন রেগে যাই তখন সপ্তম জাহান্নামের আগুনও নিভে যায়। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া, অর্থাৎ আমি এক বিদ্রোহী শক্তি যে সবকিছু এই জগৎ এই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এরপর বলতেছে আমি পরশুরামের কঠোর কুটার নিকট্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পরশুরাম হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই। কবি বলতেছে আমি সেই পরশুরামের মতো কঠিন কুটার ধার ব্যবহার করে অন্যায়কে দূর করব এবং নিকট্রিয় করিব বিশ্ব, অর্থাৎ এরপরে আমি পৃথিবী থেকে সব দুষ্টদের অর্থাৎ নিকট্রিয়কে শেষ করে দেব এবং আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব। এরপর বলল কবি আমি হল বলরাম স্কন্দে, হল শব্দের অর্থ লাঙ্গল, স্কন্দে মানে হচ্ছে খাদে, স্কন্দে শব্দের অর্থ হচ্ছে খাদে। কবি বলতেছে বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই, ভ্রাতা বা ভাই। সে অত্যন্ত শক্তিশালী একজন পুরুষ, যার কাঁধে থাকতো লাঙ্গল, যার লাঙ্গল দিয়ে অন্যায় দূর করবে। কবি নিজেকে বলরামের সাথে তুলনা করেছে। এরপর বলল আমি উপাড়ি পেলিব অধীন বিশ্ব, অবহেলে নবম সৃষ্টির মহানন্দে। আমি উপাড়ি পেলিব অধীন বিশ্ব, অর্থাৎ আমি সেই শক্তি যে দাসত্বের শৃঙ্খল পরা বা বিশ্বকে উপড়ে ফেলতে পারি। এরপর নবসৃষ্টির মহানন্দে, সেই ধ্বংসের পর শুরু হবে এক নতুন সৃষ্টি, অর্থাৎ অন্যায়কারীদেরকে ধ্বংস করে নতুন পৃথিবী সৃষ্টি করব। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ এরপর বলতেছে যবে উৎপীড়িতের ক্রন্দরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। কবি বলতেছে আমি এক বিদ্রোহী যোদ্ধা, যুদ্ধ করেছি যুগের পর যুগ। কবি একজন বিদ্রোহী যোদ্ধা সবসময় যুদ্ধ করে। আমি কেবল তখনই থামবো যখন পৃথিবীতে আর কোনো কান্নার শব্দ থাকবে না, অর্থাৎ সেই দিন আমি শান্ত হব যেদিন পৃথিবীতে কান্নার শব্দ থামবে না, কান্নার শব্দ থামবে না। আমি যুদ্ধ চালাই যাব, যদি পৃথিবীতে অন্যায় চলে আমি যুদ্ধ চালাই যাব, যদি অন্যায় না চলে তাহলে আমি যুদ্ধ থামাবো। এরপর বলল অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, আর কোন শোষিত মানুষের বিলাপ বাতাসে বেশি আসবে না, সেদিন আমি থেমে যাব। আর আর ভীম রণভূমি রণিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না বলতে আমি সেই দিন শান্ত হব যেদিন আর কোনো অত্যাচারী তরবারি, খড়গ একটা তরবারি, যে তরবারি দিয়ে ছাগল বলি দেওয়া হয় হিন্দুদের ধর্ম মতে। তো কবি বলতেছে আমি তরবারির যেদিন তরবারি যুদ্ধক্ষেত্রে জন করে উঠবে না আর রক্তপাত হবে না, সেদিন আমি থামবো, সেই দিন হব শান্ত, অর্থাৎ সেদিন থামবো যদি অন্যায়কারীরা যদি অন্যায় করে আমি কখনো থেমে থাকবো না। বিদ্রোহীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি এক চির উন্নত মনুষ্য, অর্থাৎ আমি সেই বীর যে সব বাদন, সব ভয়, সব দাসত্ব ভেঙে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কবি এই কবিতার দ্বারা তৎকালীন সমাজের অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে কবি এই কবিতার মাধ্যমে কলম ধরে ব্রিটিশদের রাজত্ব ধ্বংস করার জন্য চেষ্টা করেন, অর্থাৎ পৃথিবীতে যারা অন্যায় করবে, অত্যাচার করবে, তাদেরকে কবি তার কবিতার মাধ্যমে তাদের অন্যায়কে দূর করার জন্য এই কবিতাটি লিখেছেন। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।